স্টুডেন্টস, একটা দিনের পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আশা করি প্রত্যেকের প্রস্তুতি খুব সুন্দর। যেমনটা বলেছিলাম যে পরীক্ষার দুটো দিন বা একটা দিন আগে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সমারোহ নিয়ে তোমাদের জন্য হাজির হব। আজ সেই দিনটাই। আজকে আমি তোমাদের সাথে বাংলা বিষয়ের যে শেষ সময়ের সাজেশন, প্রস্তুতির জন্য মূলত যে প্রশ্নগুলো তাকাবে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের রিটেন পরীক্ষা ৮০ নম্বরের হয়। সেই ৮০ নম্বরের জন্য তোমাদের প্রস্তুতি আশা করি এখন চরম। তবে যে প্রশ্নগুলো শেষবারের মতো দেখে নিতে হবে, দেখে যেতে হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই ৮০ নম্বরের জন্য তোমাদের ১৮ নম্বরের এমসিকিউ আসে এবং ১২ নম্বরের এসিকিউ আসে। এই পার্টটা সঠিকভাবে কভার করতে হলে টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে। তার সাথে সাথে তোমাদের বলা হয়েছে বহুবার টেস্ট পেপার সলিউশন করতে হবে, তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স দেখতে হবে এবং সর্বোপরি অবজেক্টিভের কোনো একটা বইয়ের উপরে নজর দিতে হবে। আশা করি এই সমস্ত পর্ব তোমরা করে নিয়েছো। যাদের হয়নি তারা টেক্সট বই ভালো করে পড়ে নাও এবং টেস্ট পেপার ও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখে নাও। আশা করি এই অংশ কভার হয়ে যাবে। তো সাজেশন পার্টটা যে অংশের জন্য প্রোভাইড করা সেটা হচ্ছে মূলত বড় প্রশ্ন, যেটা তোমাদেরকে লিখতে হয়। ওই 30-এর পরে 50 নম্বরের টোটাল প্রশ্ন তোমাদের লিখতে হবে, যেখান থেকে 8টা বড় প্রশ্ন 5-এর, 8-5 40 এবং 10 নম্বরের একটা রচনা। এই হচ্ছে তোমাদের টোটাল 50 নাম্বার। তো আমি পর্যায়ক্রমিকভাবে তোমাদের গল্প থেকে শুরু করব। তোমাদের সিলেবাসে 3খানা গল্প আছে: ভাত, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ। ইতিমধ্যে তোমরা প্রত্যেকে জেনে গেছো টেস্ট পেপার করতে গিয়ে, এবং বহুবার আমি নিজের ক্লাসেও আলোচনা করেছি যে ভারতবর্ষ থেকে এই বছরের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো সেই ভারতবর্ষের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমারোহ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমত, বুড়ির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব দরকারি। তাছাড়া চৌকিদারের জায়গাটা খুব দরকারি এবং শেষের দিকে যে তারপরে অদ্ভুত দৃশ্যের যে বর্ণনাটা আছে, এই 3টে জায়গার থেকে প্রশ্ন দেওয়ার চান্স সর্বাধিক। যদি একটা গোটা প্রশ্ন দেখতে চাও তাহলে নামকরণের সার্থকতা বিচারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে যে লাইনগুলো তোমাদের দেখতে হবে আমি একটু বলে দিচ্ছি। যে সেই সময় এলো এক বুড়ি, সেখানে বুড়ির বর্ণনাটা, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, বুড়ির শরীর উত্তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, আমি কি তা দেখতে পাচ্ছিস নে। তারপরেই দেখা গেল অদ্ভুত দৃশ্য। এই যে পার্টগুলো, এগুলো কিন্তু একসাথে টেনে কভার করা যাবে। আরেকটা চৌকিদারের অংশে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে, দেখতে দেখতে প্রচন্ড একটা উত্তেজনা ছড়ালো, বৎসা বেড়ে গেল। এই যে পার্টটা, এই 3টে প্রশ্নের মধ্যে এই বিভিন্ন লাইন দিয়ে কিন্তু প্রশ্নগুলো কভার হবে। যদি ভাতের ক্ষেত্রে আসো, তাহলে ভাতের ক্ষেত্রেও বড় প্রশ্নের সম্ভাবনা দেওয়ার চান্স আছে, তবে ভারতবর্ষটা সব থেকে বেশি চান্স। ভাতের ক্ষেত্রে দাঁতগুলো বের করে হিংস্র কামড়ের মতো ভঙ্গি করে, ওই জায়গাটা দরকার। ওখানে পাশে একটা লাইন বলেছিল অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা, ওইটা অপশনাল লাইন দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে। এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, ওই পার্টটা। ঝড় জল রাতের বর্ণনা এবং আরেকটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে যে বাবার ভাত খেলে তবে তো আসল বাবার খোঁজ পাবে। এর সাথে লাস্ট প্রশ্ন হিসেবে এখান থেকে দেখে নেবে হোমযজ্ঞের বর্ণনা। এই প্রশ্নগুলো করলে ভাতটা কভার হয়ে যাবে। কে বাঁচায় থেকে তুলনামূলক প্রশ্ন দেওয়ার চান্স কম। মূলত এখান থেকে তোমাদের মৃত্যুঞ্জয় চরিত্রের উপরের যে লাইনগুলো আছে সেগুলো দেখতে হবে। লাইন মেসেজ দেখতে গেলে পাশবিক স্বার্থপরতার জায়গাটা দেখে নিতে হবে এক্সট্রা করে, এবং মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। নিখিলকে বারবার আসতে হয়, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখে, ধিক শতধিক আমাকে। নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। এই যে লাইনগুলো, এগুলোর উত্তর কিন্তু একসাথে টেনে লেখা যায়। এই পার্টটা তোমাদের জন্য দরকারি। গল্প অংশের পরে যদি কবিতা অংশের পার্টে চলে আসি পর্যায়ক্রমিক ভাবে, তাহলে কবিতার ক্ষেত্রে তোমাদের 5খানা কবিতা আছে সিলেবাসে, যার মধ্যে শিকার, রূপনারায়ণের কুলে এবং চন্দনলতা জননীর পাশে। এই পার্টটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এমসিকিউ এসিকিউ এর জন্য মহুয়ার দেশ এবং আমি দেখি এই পার্টটা দেখে নেবে। রূপনারায়ণের কুলে থেকে যে প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি পর্যায়ক্রমিক ভাবে। প্রথমেই শুরুর একটা লাইন, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। জেগে ওঠার অর্থ কবি জেগে ওঠে কি জেনেছেন বা তাৎপর্য। এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসলাম সে কখনো করে না বঞ্চনা। কবি সত্যের কঠিন বলেছিলাম, সেটা কিভাবে বঞ্চনা করে না, ওই পার্টটা। এবং আরেকটা অংশ তোমাদের দেখে নিতে হবে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, আর শেষের যে লাইনটা আছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই যে 3টে অংশ ভালো করে দেখলে নিশ্চিতভাবে একটা অংশ কমন পাবে। সরাসরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সত্য যে কঠিন, এই পার্টটা। শিকার অংশে চলে আসলে যদি এখানকার সারসংক্ষেপ অর্থাৎ
দুটো ভোরের বর্ণনাকে ভালো করে করা যায়, তাহলে আশা করি এই কবিতা থেকে যা প্রশ্ন আসবে লিখতে পারা যাবে। এখান থেকে দুটো ভোরের বর্ণনা সরাসরি দিতে পারে, দ্বিতীয় ভোরের বর্ণনাটা দিয়ে দিতে পারে। আবার ওই দ্বিতীয় ভোরের বর্ণনা লিখতে গিয়ে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, এটা হতে পারে। আগুন জ্বললো, আবার এটা হতে পারে। একটা অদ্ভুত শব্দ, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু এখানকার জন্য দরকারি। তবে মূলত দুটো ভোরের বর্ণনা করলে প্রত্যেকটা উত্তর কভার হয়ে যাবে। ক্রন্দনরতা জননীর পাশ থেকে টোটাল দুটো তিনটে প্রশ্ন তাকাতে হবে। তবে মূলত জননী ক্রন্দনরতা কেন, কবি কেন তার পাশে দাঁড়াতে বলছেন, এটা করতে গেলে অন্যান্য উত্তরগুলো কভার হয়ে যাবে। কিন্তু এখান থেকে লাইন তোলা প্রশ্ন দিলে যা সব থেকে বেশি দরকারি সেটা হচ্ছে আমি তা পারি না। এই পার্টটা কিন্তু পরীক্ষার জন্য খুব দরকারি হয়ে দাঁড়াচ্ছে। ওই জায়গাতেই দিয়ে দিতে পারে যে যা পারি সে কেবল কবিতায় জাগে, আমি কি তাকাবো আকাশের দিকে, এই লাইন দিয়ে উত্তর দিয়ে দিতে পারে। নিহত ভাইয়ের শব্দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কিসের সমাজ, কিসের মূল্যবোধ, এরকম বিভিন্ন অংশ দিয়ে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে, যা তোমরা সহজেই লিখতে পারবে। এই তিনটে কবিতার ক্ষেত্রে তোমরা যে কোনো দুটোকে যদি ভালো করে পড়ে নাও, ওদিকে ভারতবর্ষ যদি ভালো করে পড়ে নাও, আশা রাখা যায় গল্প এবং কবিতা অংশ কভার হয়ে যাবে। এরপরে নাটক, যেখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসে। দুটো নাটক আছে টোটাল, নানা রঙের দিন এবং বিবাহ। এখান থেকে অপশনাল ভাবে বড় প্রশ্ন আছে, যে কোনো একটা ভালো করে করলেই আশা করি কভার হয়ে যাবে। আমি এখানেও দুটো থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধার্থে যে কোনো একটা নাটক ভালো করে নিলে হয়ে যাবে। দেখো, নানা রঙের দিন থেকে প্রথম প্রশ্ন তোমরা খুব ভালো করে জানো যে রজনীকান্তের চরিত্র চরম 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 গুরুত্বপূর্ণ। আবার ওর সাথে দ্বিতীয় প্রশ্ন হিসাবে অভিনেতা হিসেবে রজনীকান্তের যে উপলব্ধিগুলো আছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে। আবার তিনি নিজেই বলছেন অভিনেতা হিসেবে উপলব্ধিতে কি কি লিখতে পারবে, যে আমার জীবনে রাত নেই ভোর নেই, অভিনেতা মানে একটা ক্লাউন, একটা জোকার, একটা সার্কাসের ভার, যারা বলেন একটা কিন্তু একটা পবিত্র শিল্প, তার সব বাধা, এই যে লাইনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু একটা উত্তর আসতে পারে। আবার দুঃখ করে শেষ অংশে যে বলছে আমাদের দিন ফুরিয়েছে, সেটা দরকারি। প্রাক্তন অভিনেতা রজনীকান্তের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, এটা। এবং একটা প্রশ্ন আর দেখে নিতে হবে ওই মঞ্চসজ্জার বর্ণনার সঙ্গে নামকরণটা। আর সর্বশেষ প্রশ্ন হিসাবে এক্সট্রা ভাবে তাকিয়ে নিতে হবে মেয়েটার যে বর্ণনা করেছে সেই অংশটা। এইটুকু দেখলে নানা রঙের দিনের যা প্রশ্ন আছে কভার হয়ে যাবে। খুব ভালো করে দেখতে হবে, দুটো প্রশ্ন এখানে বেশি দরকারি, রজনীকান্তের চরিত্র, অভিনেতা হিসাবে তার যে উপলব্ধির লাইনগুলো আছে সেটা। বিভাগ নাটক থেকে প্রথম প্রশ্নই, বিভাগের নাম অভাব হলো কেন, এটা চরম ইম্পর্টেন্ট। এখান থেকে নামকরণটা লেখা যাবে, নামের দিক থেকে আমার একটা আপত্তি আছে এটা লেখা যাবে। আবার এখান থেকে একাঙ্ক নাটক বা নাট্যরীতির বৈশিষ্ট্য এক্সট্রা করে নিতে হবে। আবার তোমাদের পড়তে হবে এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, যে কোন সময় কোন সাহেবের লেখা কি পড়েছিলেন এটা। আবার দিয়ে দিতে পারে তাদের অভিনয় দেখে অনেক কথা লিখেছেন, কে লিখেছেন এটা অপশনাল লাইন হিসেবে দিয়ে দিতে পারে। আবার দিতে পারে অনেক ভেবেচিন্তে একটা প্যাচ বের করেছি, অপশনাল লাইন হিসেবে দিয়ে দিতে পারে বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি বা কোন প্যাচ এই বর্ণনাটা চাইতে পারে। এবং আরেকটা প্রশ্ন তোমাদের তাকিয়ে নিতে হবে এখান থেকে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বা এই ঘরের দেওয়াল থেকে হাসির খোরাক খোঁজা যায় না, অপশনাল ভাবে বললাম। এই প্রশ্নগুলোর মধ্যে মূলত এখানে বিভাগের নাম অভাব হলো কেন চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে নেবে। তোমাদের পরবর্তী পার্ট হচ্ছে আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্পের যে পার্টটা, সেখানে অলৌকিকটা হচ্ছে তোমাদের জন্য একটা সহজবদ্ধ পার্ট, যেটা করতে গেলে বড় প্রশ্ন কিন্তু খুব সহজে লিখতে পারবে। তো সেখান থেকে মূলত দ্বিতীয় যে অংশটা আছে সেটা খুব দরকারি। সেখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে হাত দিয়ে পাথর থামানোর ঘটনা এবং আরেকটা হচ্ছে ট্রেন থামানোর ঘটনা। তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ট্রেন থামানোর যে পার্টটা আছে সেটা। সেখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল, ওইভাবে করে প্রশ্ন বলবো এবং শেষে একটা প্রশ্ন অ্যাটাচ করে দেবো। কি কি প্রশ্ন হতে পারে, ঘটনা কিন্তু একটাই, লাইন দিয়ে যেটা অভাব বিহ্বল, বসে আছি মুখে কথা নেই, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, খবরটা পেয়ে সবাই খুব উত্তেজিত, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, অবাক বিহ্বল বসে আছি, ওই যে লাইনটা বলা, এগুলো খুব দরকারি। এবং প্রথম দিক থেকে যদি করতে হয় তাহলে অলৌকিক ঘটনা কোনটি, পরে কিভাবে সেটি বিশ্বাসযোগ্য হয়েছিল তা লেখো, এটা দেখে নিতে হবে। আর গুরু নানকের হাতের ছাপ আজও তাদের লেগে আছে, বা গল্পটা আমাদের স্কুলে শোনানো হতো, এটা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আছে, এটা চাইলে তোমরা দেখে নিতে পারো। এর সাথে যারা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন পড়েছো, সেখান থেকে বড় প্রশ্নের জন্য একটা প্রশ্ন যদি করো যে মজুরদের প্রশ্নগুলো কি কি ছিল, তাদের পরিচয় দাও, বিভিন্ন লাইন দিয়ে কিন্তু এটা আসতে পারে, সারসংক্ষেপের উপর দিয়ে করে নিলে হয়ে যাবে। তবে তোমাদের জন্য সুবিধা হবে অলৌকিক পার্টটাই, এটা করতে গেলে তোমরা কিন্তু খুব সহজে উত্তর লিখতে পারবে। পরবর্তী অংশে চলে আসছি, আমার বাংলা। এখান থেকে আমি তোমাদের বলেছি, দেখো অলরেডি নোট ডাউন করা আছে যে আমার বাংলা অংশ থেকে কিন্তু তিনটে পার্ট খুব দরকারি, ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা এবং কলের কলকাতা। এই তিনটে যদি ভালো করে কভার করতে পারো তাহলে তোমরা এখান থেকেও বড় প্রশ্ন সরাসরি কমন পেয়ে যাবে। দুটো পার্টও যদি ভালো করে করো আশা করি হয়ে যাবে। আমি ইউনাইটেডলি কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি। ওই নানকার প্রথার বর্ণনা ছিল এবং চ্যাংম্যানের বর্ণনার যে জায়গাটা আছে,
ছাতির বদলে হাতে থেকে, এটা খুব দরকারি। যখনই চলে আসবে তোমরা কলকাতা, কলের কলকাতায় যখন যে হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা, আর মোনা ঠাকুরের নজরে কলকাতা দেখার বর্ণনা, এটা খুব দরকারি। যখন চলে আসবে তোমরা এখান থেকে মেঘের গায়ে জেলখানাতে, সেখানে হচ্ছে সাধুচরণ মোস্তাফার বর্ণনাটা, জেলখানার বর্ণনা, জেলখানার যাত্রাপথ, জেলখানায় শাস্তির যে রকম ফের, এখানে লাইন তুলে দিয়ে দিতে পারে যে ইংরেজি নেই তবু তাদের ব্যবস্থা বহাল আছে বক্সাই, এই লাইনটা দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে তাকিয়ে নিতে হবে, দেখবে এখান থেকেও খুব সহজে প্রশ্ন লিখতে পেরে নেবে। এই পার্টগুলো তোমাদের বইয়ের প্রশ্ন, বইয়ের অংশ। এবার পরবর্তী অংশে যখন আসবে তখন সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস এবং রচনা, প্রবন্ধ রচনা, এই তিনটে পার্ট। তো সাহিত্যের ইতিহাস খুব বিশাল বড় অংশ, যেখানে 5খানা চ্যাপ্টার আছে তোমাদের: চলচ্চিত্র, চিত্রকলা, গানের ধারা, বিজ্ঞান চর্চা এবং খেলাধুলা। এখান থেকে যদি একটু যুক্তি দিয়ে পড়তে যাও তাহলে 3টে চ্যাপ্টারের বড় প্রশ্ন করে লিখতে পারবে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের যা কোয়েশ্চেন সেটা দেখে সবটাকে দেখে যাওয়াই কিন্তু চালাকের কাজ হবে। আমি 1 বাই 1 বলছি। গানের ধারা থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখে নিতে হবে, যে লোকসঙ্গীতের 2টো ধারা ছিল এবং সেটার বর্ণনা খুব দরকারি হয়ে যাবে। তার সাথে ধরে নাও সলিল চৌধুরী পার্টটা আগের বার চলে এসছে, নইলে খুব দরকারি হতো, সেটাকে একটু হলেও তাকিয়ে নিতে হবে রচনার জন্য। তার সাথে রজনীকান্ত সেন আছে, তার সাথে ধরে নাও কাজী নজরুল ইসলাম আছেন, উদুল প্রসাদ সেন আছেন, সলিল চৌধুরী, যেটা বললাম। তো এই জিনিসগুলো তোমাদের দেখে নিতে হবে। চিত্রকলা, চলচ্চিত্র, খেলাধুলা, এই পার্টটা তোমরা খুব ভালো করে দেখে নেবে। প্রশ্ন সংখ্যা কম এবং লিখতেও সুবিধা, মনে রাখতেও সহজ। চিত্রকলা থেকে যামিনী রায় চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তার সাথে দেখতে হবে রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং একটু নিজেদের সুবিধার্থে তাকিয়ে দিতে হবে পটশিল্পটাকে। যখন চলচ্চিত্রের অংশ আসবে তখন তপন সিংহ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, নিউ থিয়েটার্স, 4টাই প্রশ্ন দরকারি। এতেও তপন সিংহ, মৃণাল সেন, এগুলোকে খুব ভালো করে তাকিয়ে নিতে হবে তোমাদের। খেলাধুলার অংশে আসতে গেলে প্রথমত দাবা খেলার বর্ণনা তোমরা বহুবার দেখেছো, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে ওই দাবা খেলার বর্ণনাটা দাও, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে সাথে সাঁতারটা দেখে নিতে হবে, কুস্তিটা দেখে নিতে হবে, এবং ব্রতচারীটাও তাকিয়ে নিতে হবে তোমাদের। আর এক্সট্রা করে যদি একটা প্রশ্ন দেখতে চাও তাহলে যে কোনো একটা বাঙালি ক্রীড়াবিদের বর্ণনা, এটা করতে গেলে এখানকার পার্ট কভার হয়ে যাচ্ছে। সর্বশেষ বিজ্ঞান চর্চা থেকে কাদম্বিনী বসু, জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, এই পার্টগুলো দেখে নিতে হবে। এখানে কাদম্বিনী এই পার্টটা কিন্তু খুব দরকারি। এই হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাসের প্রশ্ন। যখন ভাষার ইতিহাস অংশে আসবে এখানে মূলত 3খানা প্রশ্ন খুব 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 দরকারি, যাতে গঠনগত দিক দিয়ে বাক্যের প্রকারভেদ বর্ণনা দরকারি, ফলিত ভাষা বিজ্ঞানের একটি ভাগের বর্ণনা যে আছে এটা দরকারি। এর সাথে তোমাদের সাব কোয়েশ্চেন হিসাবে দেখে নিতে হবে প্রত্যয়ের বর্ণনাটা, দেখে নিতে হবে যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, ধ্বনিমূল সহধ্বনি, এবং বাক্য থেকে যদি ওই প্রশ্নটা না দেয় তাহলে বাক্যের অব্যবহৃত অংশ একটা পার্ট আছে, সেই পার্টটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। মূলত গঠনগত দিক দিয়ে বাক্য আর ফলিত ভাষা বিজ্ঞান এই দুটোকে ভালো করে পড়ো, পড়লে এখান থেকে আশা করি লিখতে পারবে। যদি প্রশ্ন ব্যতিক্রমী হয় তাহলেও যে কটা প্রশ্ন বললাম এর বাইরে প্রশ্ন আসবে না। তোমাদের শেষ অংশ এখান থেকে প্রবন্ধ রচনা। আমি প্রত্যেকটা পার্টের উপর দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি, তবে তোমাদের লেখার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তথ্য ও সূত্র অবলম্বন, অর্থাৎ জীবনীমূলক রচনা যেখানে দেওয়া হয় সেখানকার জন্য চরম 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 গুরুত্বপূর্ণ। তোমরা জানো কি মাইকেল মধুসূদন দত্ত, তার সাথে দেখে নিতে হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দেখে নিতে হবে তোমাদের জীবনানন্দ দাশ। এবং এই রচনাগুলো তাকানোর পরে তোমাদের পর্যায়ক্রমিকভাবে কি করতে হবে, তোমাদের পর্যায়ক্রমিকভাবে তাকাতে হবে সমরেশ বসুটাকে, তাকাতে হবে তপন সিংহকে, তাকাতে হবে সলিল চৌধুরীকে। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ছাড়তে পারি না, আমরা স্বামী বিবেকানন্দকে ছাড়তে পারি না, এমন বহু নাম আছে, মহাশ্বেতা দেবীকে ছাড়তে পারি না। তাছাড়াও যারা একটু আরো দেখে যেতে চাইছো তাদের ক্ষেত্রে ধরে নাও যে এপিজে আব্দুল কালাম, সৈয়দ মুস্তফা আলী, বিদ্যাসাগর, এগুলো বলছিলাম তাকিয়ে নিতে, আমি আবারও বলে দিলাম। তবে গুরুত্বপূর্ণ নিরিখে দেখতে গেলে 3খানা রচনা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবার এখান থেকে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ, সেটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং মাইকেল মধুসূদন দত্ত। এই হচ্ছে তোমাদের তথ্য ও সূত্র অবলম্বনের রচনা। যখন মানুষ মানচিত্র পার্টে আসবে এখান থেকে কিন্তু বেশ কিছু রচনা খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে। পরিবেশ দূষণের পার্ট, বিশ্ব উষ্ণায়নের পার্ট চরম থেকে চরম ইম্পর্টেন্ট। তার সাথে বন বন্যপ্রাণী সংরক্ষণ দেখতে হবে, বিজ্ঞান কুসংস্কার রিলেটেড একটা দেখতে হবে, বাংলার উৎসব দেখতে হবে, বাংলার ঋতুচক্র দেখতে হবে, ছাত্রদের দায়িত্ব কর্তব্য, চরিত্র গঠনের খেলাধুলা, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এবং সর্বশেষ হিসাবে টি20 বিশ্বকাপ, এটা দেখে নিতে হবে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ নিরিখে বিশ্ব উষ্ণায়নটা চরম ইম্পর্টেন্ট, ওর সাথে পরিবেশ দূষণটা অ্যাটাচ করে দিতে পারে। যদি বিষয়ের গভীরে প্রবেশ করে দেখতে চাও সেখান থেকে সংস্কৃতি, বাংলার কুটির শিল্প করলে হয়ে যাবে। এক্সট্রা করে যদি কেউ দেখতে চাও তাহলে পল্লী সমাজ বা নতুন মাস্টারমশাইয়ের বর্ণনার উপর দিয়ে গেলে আশা করি কভার হয়ে যাবে। এবং সর্বশেষ পার্ট বিতর্কমূলক রচনা। এখানে যে দুটো প্রশ্ন আমার চরম ইম্পর্টেন্ট মনে হয়েছে, জীবিকার আদর্শ স্থান বিদেশ
পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের একমাত্র মাপকাঠি, এটার উপর। এবং এক্সট্রা করে তোমাদের দেখে নিতে হবে মোবাইল বিনা জীবন অচল, ইংরেজি মাধ্যম পড়াশোনা শ্রেষ্ঠ এবং হাট বাজারের চাইতে অনলাইন কেনাকাটা গুরুত্বপূর্ণ। তবে 1 আর 2 যেটা বললাম, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের একমাত্র মাপকাঠি এবং জীবিকার আদর্শ স্থান বিদেশ, এই দুটো ভালো করে দেখলে কভার হয়ে যাবে। এই হচ্ছে এন্টায়ার পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্ণনা। যদি সার্টিফাই করে পড়তে চাও তাহলে আবারও বলছি, একটা গল্প অর্থাৎ ভারতবর্ষ ভালো করে পড়ো। কবিতার ক্ষেত্রে তোমরা যে 3টে বললাম ওর মধ্যে যে কোনো দুটো শিকারটাকে মাস্ট রেখে ওই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে পড়ো। নাটক একটা ভালো করে সব প্রশ্ন দেখে নিলে হয়ে যাবে। অলৌকিকের ক্ষেত্রে দ্বিতীয় পার্ট ভালো করে দেখলে হয়ে যাবে। যখন আমার বাংলা অংশে আসলে যে 3টে চ্যাপ্টার বললাম ওর মধ্যে দুটো চ্যাপ্টারকে ভালো করে যদি দেখো, মেঘের গায়ে জেলখানা রেখে বাকি দুটোর মধ্যে একটাকে দেখো, আশা করি কভার হয়ে যাবে। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যে কোনো 3টে চ্যাপ্টারকে ভালো করে পড়ো তোমরা। আমি যে 3টে বললাম তার মধ্যে চিত্রকলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তার সাথে চলচ্চিত্র, খেলাধুলা, এটাকে দেখো, তারপরে অন্যগুলো দেখো। ভাষার ইতিহাসের ক্ষেত্রে আমি বাক্যের পাঠটা খুব ভালো করে দেখতে বললাম। গঠনগত দিক দিয়ে বাক্য এবং বাক্যের অব্যবহৃত উপাদান যে কোনো একটা প্রশ্ন, তার মধ্যে গঠনগত দিকটা দেওয়ার সম্ভাবনা প্রবল। তার সাথে সাথে প্রত্যয়ের পাঠ দেখে নাও, উচ্চযুক্ত, বিভাজ্য, অবিভাজ্য, সহধ্বনি, যুক্তধ্বনি, এই যে পাঠগুলো বললাম এগুলো সব থাকিয়ে নাও। একই রকম রচনার ক্ষেত্রে জীবনীমূলক রচনায় যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেটা দেখে যাও, হিন্টস গুলো দেখে যাও, সর্বোপরি কিভাবে লিখতে হয় সেটা আয়ত্ত করে নাও। এই জিনিসগুলো কভার করে তোমরা যদি পরীক্ষা দাও তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। সবার জন্য অনেক শুভকামনা, খুব সুন্দর পরীক্ষা দাও। আশা করি এগুলো কভার করলে সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।